মুখরোচক দুটি খাবারের রেসিপি নিয়ে আসলাম। ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফিঙ্গার ফ্রাই। খাবার দুটো দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ ছিল। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। প্রথমে আলুটাকে সিদ্ধ করে ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর যেহেতু এখানে আমি দুই ধরনের খাবার বানাবো, তাই দুইটা ভাগ করে নিলাম আলুটাকে। তা প্রথমে আমি দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ। ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, এজন্য 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, এটা পরিমাণ মতন মাখতে মাখতে যতক্ষণ পর্যন্ত এই ডোটা শক্ত না হওয়া পর্যন্ত কর্নফ্লাওয়ার দিতে হবে। তা আমার এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার লেগেছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য প্রথমে ফিরাতে কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে আলুর ডোটাকে দিয়ে উপর থেকে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এভাবে বেলুনের সাহায্যে রুটির মতন করে বেলে নিতে হবে। তবে বেশি পাতলা করা যাবে না, ঠিক আঙ্গুলের মতন পুরটা যাতে মোটা হয় সেই আকারে বেলে নিতে হবে। তা আমি সব সাইডে সুন্দর করে বেলে নিয়েছি। এখন 4 কোণা ছুরি দিয়ে কেটে দিব, এতে করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা সুন্দর হবে একদম। আর এখানে আমি দুটা ভাগ করে নিয়ে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা কেটে নিব। আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, ছুরির সাথেও একটু লেগে যাচ্ছে না, মানে এতটা শক্ত হয়েছে। এতগুলো হয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই। তা এখন আমি ভেজে নিব। এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথে বানানোর পরে সাথে সাথেই ভেজে নিতে হবে। তা আমি প্রথমে এই নাস্তাটাকেই ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে বেশ মজাই লাগে, আর বিশেষ করে বাচ্চারাও অনেক পছন্দ করে। এখানে শুধু দুইটা উপকরণ, স্বাদ মতন লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো, এতেই খাবারটা খেতে এত অসাধারণ। যে সকল ভাই বোনেরা আলু পছন্দ করেন তাদের কাছে এটা খুব মজার একটা খাবার। তা আমি উল্টায়া পাল্টায়া ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিব। মাশাআল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তা এভাবে আমি সবগুলোই ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক মজা হবে। এখন আমি পটেটো ফিঙ্গার ফ্রাই বানাবো। তো এখানে আমি ম্যাশ করা আলুটা নিয়ে নিলাম, দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, গরম মশলা, ধইনা জিরার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব টমেটো সস। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতন যতটুক লাগে ততটুক দিব। আর দিয়ে দিছি এখানে ধইনা পাতা। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। তাই এখানে আমি কর্নফ্লাওয়ার আরও দিয়েছি, দিয়ে এখন আমি বানিয়ে নিচ্ছি। হাতে কিন্তু আমি তেল মাখিয়ে নিচ্ছি, কারণ তেল না মাখালে হাতে লেগে যেতে পারে। তা এখন ঠিক আমি আঙ্গুলের মতন সাইজ দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো বানানো কিন্তু খুব সহজ, কিন্তু সত্যি খেতে এতটা মজা। যারা কখনো এভাবে বানিয়ে খান নাই তারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তাই এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এটা লম্বা করে একটা একটা করে ছেড়ে দিতে হবে, একটার উপরে একটা যদি না পড়ে তাহলে বেঁকা হয়ে যাবে। তাই এভাবে আমি পটেটো ফিঙ্গার ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। ভিডিও শেষ প্রান্তে এসেও যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ইউটিউব ভাই বোনদেরকে বলছি, ভাই বোনেরা আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। আমি কিন্তু যার ভিডিও দেখি সবাইকেই প্রথমেই একটা লাইক দিয়ে দেই, লাস্টে একটা কমেন্ট করে বের হয়ে যাই। যেহেতু রমজান মাস বসে ভিডিওটা দেখা সম্ভব হয় না, দেখা যায় ছেড়ে রেখে দেই, তারপরে যে ভিডিওটা দেখা যায় শেষ হয়ে যায়, তখন যে কমেন্ট করে আসি। কিন্তু আমার যে পরিমাণ কমেন্ট আসে সেই পরিমাণ লাইক হয় না, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু সবার ভিডিও দেখেই একটা লাইক দিয়ে দিই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।